ভাগ বুঝেছিস? যোগ বিয়োগ গুণ ভাগ আমি বোঝাবো না, অ্যাটমিক রেশিও। আচ্ছা এইবারে দেখ বেসিক্যালি আমাকে যেটা করতে হবে, এই রেশিওটাকে আমাকে কী করতে হবে, একটা সিম্পলেস্ট রেশিওতে কনভার্ট করতে হবে। আচ্ছা সিম্পলেস্ট রেশিও মানে জানিস তো কি? সিম্পলেস্ট রেশিও মানে সাপোজ দেখ এদিকে তাকা, সাপোজ তোকে বললাম 10:50:100, এটার সিম্পলেস্ট রেশিও কীভাবে বার করে জানিস? সিম্পলেস্ট রেশিও মানে হচ্ছে ওই যে এম্পিরিক্যাল ফর্মুলা এইভাবেই করছিলাম, এটাকে আরও ছোটো করব। ছোটো করার সময় কী করি জানিস তো, এই তিনজনের মধ্যে যার ভ্যালু সবচেয়ে কম সেটা দিয়ে প্রত্যেকে ভাগ করে দিই। দেখ তাই হয়, 10:50:100 মানে তুই 10 দিয়ে ভাগ করে দে, তাই হবে। দেখ 1:5:10 মানে দেখ আমি 10টা দিয়ে ভাগ করলাম, লোয়েস্টটা দিয়ে দেখ সবাইকে ভাগ করে দিয়েছি। তাহলে এখানেও আমি সিম্পলেস্ট রেশিও বার করতে গেলে তাই করবো, লোয়েস্টটা দিয়ে সবাইকে ভাগ করবো। ঠিক আছে বুঝলি? হ্যাঁ ভাই ভাই সিম্পলেস্ট রেশিও করছি, ছোটো ভ্যালুটা দিয়ে সবাইকে ভাগ করে দিই, এটা অবজারভেশন জাস্ট সিম্পল। তাহলে আমি পরের কলামটা কি করবো, লাস্ট কলাম, 5টা কলাম টোটাল তাহলে হবে। লাস্ট কলাম লিখছি বলতো সিম্পলেস্ট রেশিও, লাস্ট কলাম লিখলাম কি সিম্পলেস্ট রেশিও। তাহলে সিম্পলেস্ট রেশিও কত হবে? ঠান্ডা মাথায় দেখি, তিনজনের মধ্যে সবচেয়ে ভ্যালু যার কম তাকে দিয়ে ভাগ করবো প্রত্যেককে। সবচেয়ে কম কার ভ্যালু? 1.27 দেখতে পাচ্ছি, বুঝলাম তো? তাহলে ফার্স্ট এটাকে 6.33কে ভাগ করছি 1.27 দিয়ে, 6.32কেও ভাগ করছি 1.27 দিয়ে, 1.27কেও ভাগ করছি 1.27 দিয়ে। কত আসবে ভ্যালুগুলো? ফার্স্ট এটা আসবে 5, এটা তো ভাগ করবো, তারপরটা আসবে 5, তারপরটা আসবে 1, অলমোস্ট 1। ঠিক আছে বুঝলি? বাড়ি গিয়ে ভাগটা করবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তোর বইয়ের মধ্যে দেখ এটা দেওয়া আছে, তুই করবি দেখবি আসছে। ওকে, এটা 1.27 না ভাই, 1.25 না, এটা 1.27। ঠিক আছে এসছে, সিম্পলেস্ট রেশিও আসলো, বুঝলি? সিম্পলেস্ট রেশিও যেটা এসছে ভাই সেটাই হচ্ছে আমার কি বলতো এম্পিরিক্যাল ফর্মুলা। মানে কার্বন এম্পিরিক্যাল ফর্মুলাতে থাকবে 5টা, হাইড্রোজেন এম্পিরিক্যাল ফর্মুলাতে থাকবে 5টা, আর নাইট্রোজেন এম্পিরিক্যাল ফর্মুলাতে হচ্ছে একটা থাকবে। তার মানে আমার, তাহলে এটা আমার করার পরে দেয়ারফর আমি লিখবো, এটা তো আমি টেবিল বানিয়ে করছি, দেয়ারফর আমার এম্পিরিক্যাল ফর্মুলা আমার কি হলো, C5H5N1। 1 চাইলে তুই লিখতে পারিস, চাইলে তুই নাও লিখতে পারিস। বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশন। এম্পিরিক্যাল ফর্মুলা যেই পেয়ে গেছি, এইবারে তুই ভেপার ডেন্সিটির ডেটা কাজে লাগিয়ে আগের যে অঙ্কটা করেছিলাম ওইভাবে তুই এবার ওখান থেকে মলিকুলার ফর্মুলা বার করতে পারবি, ওটা আগের অঙ্কটাতে আমি করেছিলাম। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কীভাবে করলাম তুই বুঝলি, আজকে রাত্রেবেলা বাড়ি গিয়ে একবার দেখবি, নাহলে কিন্তু বুঝতে পারবি না। বই খোল, বইয়ের মধ্যে যে কটা অঙ্ক আছে তুই এম্পিরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশনগুলো বাড়ি গিয়ে করবি। ঠিক আছে? কোনটা কোনটা করবি চল শুরু কর, এখানে বলে দিচ্ছি কোনটা কোনটা করছিস তুই বাড়ি গিয়ে। 5.12তে চলে যা, 5.12 গেছিস 5.12তে? ডিটারমিনেশন অফ সামথিং সামথিং আছে, এম্পিরিক্যাল ফর্মুলা, কিচ্ছু পড়তে হচ্ছে না ওখান থেকে। এক্সাম্পল নাম্বার 5 কী আছে? এক্সাম্পল 5 ফাইন্ড দ্য এম্পিরিক্যাল ফর্মুলা আছে তো, ফাইন্ড দ্য এম্পিরিক্যাল ফর্মুলা মার্ক করেছিস, জিঙ্ক আর ক্লোরিন দিয়ে আছে, খুব ভালো কথা। ওর মধ্যে নাম্বার এ নাম্বার বি পরপর দুখানা বাড়ি গিয়ে না দেখে অঙ্কগুলো ট্রাই করবি, না দেখে অঙ্কগুলো ট্রাই করছিস, ঠিক আছে? তারপরে একটা এক্সাম্পল 6 মার্ক করেছি, এক্সাম্পল 6। তারপরেরটা চলে যা হচ্ছে এক্সাম্পল 8 করেছিস। তারপর দেখি এক্সাম্পল 9 এখন করলাম, এক্সাম্পল 9 এখন করেছি। এক্সাম্পল 10 এখন করতে পারবি না যতদিন না মোল শিখছি, 11 এখন পারবি না ততক্ষণ না মোল শিখছি। তো এই কটাই তুই কর। আর এক্সারসাইজ 5C-তে যায়, এক্সারসাইজ 5C কোশ্চেন নাম্বার 12 পেয়েছি, দেখতে কি আছে? অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড তো হুজ ভেপার ডেন্সিটি ইজ 45, হ্যাঁ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড হুজ ভেপার ডেন্সিটি ইজ 45, কোশ্চেন নাম্বার 12 আছে, পেয়েছি সবাই খুঁজে। চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের দিন আমি তো এই চ্যাপ্টার শেষ করব, ভালো করে এগুলো পড়ে আসবি। কত নম্বরে আছে? 10-এ আছে। নতুন বইতে কোশ্চেন নাম্বার 10-এ আছে, নতুন বইতে কোশ্চেন নাম্বার 10-এ আছে। অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড হুজ ভেপার ডেন্সিটি ইজ 45 বলে আছে, ঠিক আছে? চল টাটা, তাহলে আমাদের দেখা হচ্ছে পরের বুধবার সন্ধ্যাবেলা 7:30। এক্সাম থাকবে, এক্সামের সিলেবাস বলে দেবো গ্রুপে। আর কার যেন কি ডাউট ছিল তারা দেখাতে পারিস, বাকিটা চলে যেতে পারিস।